যারা অবৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছেন, মানে থাইল্যান্ড সীমান্তে দিয়ে মালয়েশিয়াতে ঢুকছেন কিংবা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছেন, আপনাদের জন্য কথাগুলো বলতেছি ভাই, গালিগালাজ করবেন না, যেটা সত্য সেটাই বলতেছি। যদি আগামীতে বৈধতার সুযোগ দেও মালয়েশিয়ান গভর্নমেন্ট, তাহলে এই সমস্ত লোকগুলো বৈধতার সুযোগ পাবেন না। কারা? যারা থাইল্যান্ড সীমান্তে দিয়ে অবৈধভাবে মালয়েশিয়াতে ঢুকছেন কিংবা যারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছেন, আপনারা কিন্তু বৈধতার সুযোগ পাবেন না। বৈধতার সুযোগ ওই ব্যক্তিগুলোই পাবে যেগুলো হয়তো বা কলিং ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছে, ঢুকার পরে কোনো না কোনো কারণবশত আপনার কোম্পানি থেকে লারি হয়ে গেছে, কিংবা দেখা গেছে কি কোনো সমস্যার কারণে সে মেডিকেলে আনফিট হয়েছে, পরবর্তীতে সে আর ভিসা লাগাইতে পারে নাই। এই সমস্ত লোকগুলোই বৈধতার আওতায় আসবে। ওই সমস্ত ব্যক্তিরা বৈধতার আওতায় আসবে না যারা অবৈধ পথে মালয়েশিয়াতে ঢুকছে কোনো না কোনো কারণবশত কিংবা ট্যুরিস্টের মাধ্যমে। যেটা সত্য আমি সেটা বলতেছি। যারা ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করতেছেন কিংবা অবৈধ পথে মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করতেছেন, আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না। এখন কেন আমি এই কথাগুলো বলতেছি? আপনারা জানেন যে আগামীতে মালয়েশিয়ার ভিসা চালু হবে, তাই না? আমাদের বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি বলে ফেলতেছে, মালয়েশিয়ার সরকারও আনার একটা চিন্তাভাবনা আছে। তারপরেও থাইল্যান্ড সীমান্ত দিয়ে আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছে। গতকালকে মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা, আপনার যে থাইল্যান্ড বর্ডার আর কি, যেখান দিয়ে আপনার অবৈধ পথে মানুষ মালয়েশিয়াতে ঢুকে, সেখানে মালয়েশিয়ান এক স্থানীয় ট্যাক্সি ড্রাইভারকে গ্রেপ্তার করছে। এই যে দেখেন পত্রিকা, ওই ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সির ভিতরে 5 জন বাংলাদেশি ব্যক্তি ছিল। ওই 5 জন বাংলাদেশি ব্যক্তি অবৈধ পথে তারা মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছিল। এখন এই 5 জন ব্যক্তিকেও গ্রেপ্তার করছে, তার পাশাপাশি ওই ট্যাক্সি ড্রাইভারকেও গ্রেপ্তার করছে। কথা কি বুঝতে পারছেন? এখন এই যে 5 জন ব্যক্তি মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছে, ধরেন তারা ধরা পড়লো না, তারা মালয়েশিয়াতে ঢুকে গেছে। এখন আগামীতে বৈধতা দিলে তারা কি বৈধতা পাবে? তারা কখনো বৈধতা পাবে না। এটা মালয়েশিয়ান সরকারের ডাইরেক্ট ডিক্লেয়ার। যারা সাগর পথ দিয়ে কিংবা টুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছেন, তারা কখনো বৈধতা পাবেন না। এখন এই লোকগুলো এখানে ঢুকার পরে কোনো না কোনো দিন তারা কিন্তু গ্রেপ্তার হবেই, তাই না? তার পাশাপাশি এই লোকগুলোকে যারা চাকরি দিচ্ছে, যেসব কোম্পানিগুলো চাকরি দিচ্ছে, সেসব কোম্পানির যে মালিক পক্ষ আছে, তাদেরকেও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট এখন গ্রেপ্তার করতেছে। তাহলে এই লোকগুলো কি বৈধতা কখনো পাবে? বৈধতা পাবে না। এবং এই যে দালালেরা বোগা সোগা দিয়ে তাদেরকে যে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করিয়া মালয়েশিয়াতে ঢুকাচ্ছে, তার লাভ হচ্ছে, দালালদের লাভ হচ্ছে। এসব লোকগুলোর কিন্তু লস হচ্ছে। তারা 3 থেকে 4 লক্ষ টাকা যতদিন পর্যন্ত উড়ানোর চেষ্টা করবে, তার আগে কিন্তু তারা গ্রেপ্তার হয়ে যাবে। আর 3 থেকে 4 লক্ষ টাকা উঠানো কিন্তু এখন মালয়েশিয়াতে এত সহজ না। যারা মালয়েশিয়াতে ফুরান লোক আছে, তারা নিজেরাই পর্যন্ত কাজ পাইতেছে না। আর এই সমস্ত লোকগুলো যখন মালয়েশিয়াতে ঢুকবে, বাসা জানে না, জায়গা চেনে না, কোনো একটা কিছু বলতে পারবে না, তারা তো অতি সহজেই গ্রেপ্তার হয়ে যাবে। আর মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী এখন সিভিল পোশাকে পুরো মালয়েশিয়াতে এখন দেখা গেছে কি লোক ধরতেছে। গতকালকে আমি একটা ভিডিও করছিলাম, দেখবেন, সিভিল পোশাকে এক জায়গায় গেছে, একটা লোয়ার খনির ভিতরে গেছে, সেখানে গিয়ে কি করতেছে, সেখানে গিয়ে অবৈধ লোকদেরকে গ্রেপ্তার করতেছে। অবৈধ লোক যারা আছে সেখানে, তারা বুঝতেই পারে নাই যে এখানে এভাবে আসবে, কারণ অতীতে এখানে এভাবে কখনো সিভিলে লোক যায় নাই। তাদের ভিতরে গিয়ে মিশে গেছে, পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করছে, একজন লোকও সেখান থেকে ফালাইতে পারে নাই। এখন যারা পুরানা লোক আছে হয়তো তারা কিছু না কিছু বুঝে, যারা নতুন আসবে কিংবা নতুন মালয়েশিয়াতে আসছে বিভিন্ন ট্যুরিস্টের মাধ্যমে, তারা সেটা কিভাবে বুঝবে? তাই আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, এভাবে কখনো আসার চেষ্টা করবেন না। আর যারা আসছেন, আপনারা আপনাদের মতো করে থাকবেন। এভাবে দালালদের প্রলোভনে পড়ে এখানে আসবেন, পরে গ্রেপ্তার হয়ে যাবেন, পরে আবার দেশে যাওয়ার পরে দালালদের সাথে রাগারাগি করবেন। হ্যাঁ, কারণ আপনাদেরকে তো আমরা সতর্ক দিচ্ছি, আপনারা নিতে চাচ্ছেন না, আপনারা আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন না, না বুঝে গালিগালাজ করতেছেন। এভাবে করতে যাবেন না। যেটা সত্য সেটা বলতেছি, মানলে মানবেন, না মানলে না মানবেন। আল্লাহ হাফেজ।